সবাই অত্যন্ত দ্রুততার সাথে বক্তব্য দিয়েছে, তবে দুই একটা গুরুত্বপূর্ণ কথা বলে যেতে চাই। সবার বক্তব্যের মধ্যে দেখলাম বলেছে হাসিনা দেশ ত্যাগ করেছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি বলি হাসিনার দেশ এটা কখনো ছিলই না। তারা এখানে কখনো রাজনীতি করেনি। এদেশের মানুষের এবং গণতন্ত্রের পক্ষে মুজিব এবং হাসিনা কখনো ভূমিকা রাখেনি। মুজিব ভূমিকা রেখেছিল এই দেশে একদলীয় স্বৈরতন্ত্র বাকশাল প্রতিষ্ঠার জন্য, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, এবং নিজেকে একনায়ক হিসেবে ঘোষণা করাই তার স্বপ্ন ছিল, তা বাস্তবায়ন করতে চেয়েছে। হাসিনা সেই বাকশালেরই উত্তরসূরি। সে হাসিনা এখানে বাস্তবায়ন করতে চেয়েছে। বাস্তবে বাকশাল থাকবে, কিন্তু উপরে থাকবে একটা গণতন্ত্রের মুখোশ, উপরে থাকবে সাংবিধানিক একটা শাসনতন্ত্রের নমুনা। এটা ছিল বাপ বেটির মধ্যে ব্যবধান, কিন্তু দ্রব্য একই। সুতরাং তারা সেখানেই আশ্রয় নিয়েছে যেখানে তাদের ঘরবাড়ি, তাদের শিকড় যেখানে, সেখানেই আশ্রয় নিয়েছে। আমরা সেই ভাষাটা এখন প্রয়োগ করতে চাই। বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে, শেখ হাসিনা নিজে প্রমাণ করেছে তিনি এখানকার মানুষ কখনোই ছিলেন না, তারা এখানে রাজনীতি কখনো করেননি। এই দেশের গণমানুষের চিন্তা চেতনা তো দূরের কথা, এই দেশের মাটি মানুষের সাথে তাদের কোনোদিন সম্পর্ক ছিল না। যাই হোক, 24-এর ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, কেউ কেউ বলে 36 দিনে, কিন্তু আমাদের বুঝতে হবে এই 36 দিন অর্জন করার জন্য 36টা রক্তের সিঁড়ি আমাদেরকে বানাতে হয়েছে। সেই রক্তের সিঁড়ি বানানো শুরু হয়েছে 2009 সাল থেকে। সেই সিঁড়ি বানাতে বানাতে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করতে করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এই দেশের সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং শক্তিসমূহ, সামাজিক শক্তিসমূহ এবং রাজনীতির বাইরেও সাংবাদিক বন্ধুগণ সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বিভিন্ন রকমের শ্রমজীবী মেহনতি মানুষরা এই ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন অবদান রেখেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। শহীদ আবরারের পিতাকে দেখে আজকে তাই মনে হয়েছে। আজকে এখানে যারা এসছেন গুম খুনের শিকার হয়ে, যে টুলিকে দেখে আমার তাই মনে হয়েছে আমি নিজে একজন শিকার, এই গুমের শিকার। তারা কারা? তারা এই প্রত্যেকটি এক একটা সিঁড়ি নির্মাণের জন্য অবদান রেখেছে। যারা 2009 সাল থেকে 2024 পর্যন্ত এই ইতিহাসটাকে একত্রিত করবেন, তাতে দেখবেন আপনারা 709 জন গুমের শিকার ব্যক্তিকে দেখবেন। কিন্তু আমরা গুম কমিশনে রেকর্ড করতে দেখেছি 1850 জনের নাম যারা গুম হয়েছে, তার মধ্যে 350 জন নাকি এখনো ফেরত আসে নাই। আমরা খতিয়ান দেখেছি 3000-এরও বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই সময়ের মধ্যে। এটা জুলাই গণ অভ্যুত্থানের আগের ইতিহাস। আমরা দেখেছি 7000-এরও বেশি মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়ে প্রাণ বিসর্জন দিয়েছে। যারা পুলিশে হেফাজতে মৃত্যুবরণ করেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মধ্যে দিয়ে প্রাণ দিয়েছে, যারা রাজনৈতিক নির্যাতনের মাধ্যমে তাদের প্রাণ দিয়েছে। এইভাবে এক একটা সিঁড়ি নির্মাণ করার জন্য 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত যাদের রক্ত দিয়ে সিঁড়িটা নির্মাণ হয়েছে, যারা গুম হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, যারা বিভিন্নভাবে অঙ্গহানি হয়েছে, যারা বাংলাদেশের সকল মানুষকে মুক্ত করার জন্য তাদের নিজেদেরকে সমর্পণ করেছেন, বাংলাদেশের মাটিতে নিজেরা অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। এই সমস্ত সিঁড়িগুলো বেয়েই 2024-এর 36 দিনের ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমি আজকে অনুরোধ করেছি বিভিন্ন জায়গায়, কয়েকটি অনুষ্ঠানে, যারা জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসা করতে চায়, আমরা যেন তাদেরকে অনুরোধ করি কখনো যেন সেই রাস্তায় না যায়। কারণ 1971-এর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছে, আজকে তারা বিলুপ্ত হয়ে গিয়েছে। এই যে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের চেতনা, এই যে মহিমা, সেটা সারা বাংলাদেশের যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আত্মদান করেছে, সকল মানুষের এই চেতনা, সকল মানুষের এই অর্জন। সুতরাং কোনো একটি রাজনৈতিক দল যারা আজকের মতন সৃষ্টি হয়েছে, তারা যদি এককভাবে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের চেতনার ধারক বাহক এবং মালিকানা দাবি করে, সেটা বাংলাদেশের জন্য শুভ পরিণতি নিয়ে আসবে না। তাদের জন্য তো নয়,
সুতরাং আহ্বান জানাবো, আমরা যেন এই বাংলাদেশ প্রত্যাশা করি, যে এই বাংলাদেশ প্রত্যাশা করেছিল মীর মুগ্ধ। আমরা যেন সেই বাংলাদেশের এই জনমানুষের প্রত্যাশা বাস্তবায়ন করি, যে প্রত্যাশা ছিল ছাত্র গণ অভ্যুত্থানের সকল শহীদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা। সেই শেখ হাসিনার ফাঁসি হয় রায়ে, তাও তার বিচার শেষ হবে না। আমি মামলা করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে, তুলি মামলা করেছে সেই আদালতে, আরো যারা গুমের শিকার হয়েছে তারা মামলা করেছে, অসংখ্য যারা প্রাণ হারিয়েছে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে তারা মামলা করেছে। প্রত্যেকটা মামলার রায় যদি প্রমাণিত হয়, সেই রায় হবে ফাঁসির রায়। কতবার ফাঁসি হবে শেখ হাসিনার, শেষ হবে না।